দফা এক দাবি এক দফা এক দাবিতে তার পদত্যাগ চাচ্ছি। আমরা আর কোনো সিদ্ধান্তে যাব না যতদিন পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন। আমরা কেউ ক্লাসে জয়েন করব না যতদিন পর্যন্ত তিনি পদত্যাগ না করবেন। আমরা স্কুলের কোনো বেতন দিব না। আমরা আন্দোলন চালিয়ে যাব। পরদিন থেকে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিব। আমার সাথে ইউনো সাহেবের সাথে কথা হয়েছে। তো ইউনো সাহেব বললো যে আপনি নিশ্চিন্ত থাকেন, আমরা ওনার অপসারণের ব্যবস্থা করতেছি। এখন হলো যে এইটা যদি ইউনো সাহেব বা উপজেলা থেকে করে দিতে আলহামদুলিল্লাহ করে দিল। করার পরে তোমাদের সুশৃঙ্খল থাকতে হবে, তোমাদের প্রতিষ্ঠান তোমাদের ধরে রাখতে হবে, যাতে কোনো বাইরের থেকে কোনো লোক না এসা এইটা ভাঙচুর করতে না পারে, না করতে পারে। বেতন বইয়ের মধ্যে সব কিছু প্রিন্ট করে দেওয়া হয়েছে। এর বেশি একটা টাকাও নিতে পারবে না। আর যদি একটা টাকা নেন সেটা অবৈধ টাকা হবে। এখন আমরা তো সবসময় তো আমি এখানে বসে থাকতে পারি না। এখানে আইসা দেখলাম যে অনেক কিছু অনিয়ম হয়েছে। যেই হোক, আগে মূল সমস্যাটা সমাধান হোক। ইনশাল্লাহ আমি কথা দিলাম সবগুলি আস্তে আস্তে সব ঠিক করে দিব। আমাদের বাচ্চা একটা ক্যান্টিন নাই খাওয়ার জন্য, তারা আপনার টিফিন টাইমে তারা দাঁড়িয়ে থাকে, বাড়িতে খাবারও তারা আনতে পারে না। আমাদের বাচ্চাদের একটা আইডি কার্ড প্রয়োজন। ইউনিফর্ম হইলে তাদের হয় না, একটা আইডি দরকার তাদের। কেন আজকাল রাস্তাঘাটে কিছু হয়ে যায়, তাহলে তাদের দাবি কে নেবে? আর কে এটা গঠন করবে? কার বাচ্চা এটা কার হাতে তুলে দেবে? এই বাচ্চার ভবিষ্যৎ কে চিন্তা করবে? এটা আমাদের গার্জিয়ানদের অধিকার দরকার যে প্রত্যেকটা বাচ্চার গলায় একটা আইডি কার্ড আমরা চাই।